আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এইখানে আমরা খুবই সহজ এবং খুবই একটা ইম্পর্ট্যান্ট, বলতে গেলে ইম্পর্ট্যান্টই, এখান থেকে আমরা এমসিকিউ পাবো, ক নাম্বার কোশ্চেন পাবো, খ নাম্বার কোশ্চেন পাবো, অর্থাৎ জ্ঞান অনুধাবন কোশ্চেন পাবো। এটা আমরা খুব সহজেই পুরো বই না পড়ে, যে বইয়ের আমি কিন্তু ফুল বই স্টাডি করে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে কোডের, সেখানে আমি এখানে উপস্থাপন করেছি, যাতে তোমরা সহজে মানে আয়ত্ত করে ফেলতে পারো এবং খুব সহজেই এটা শেষ করে ফেলাতে পারো। তো চলো, প্রথমে এটার টপিকটা কি আজকে পড়াবো। কোড। কোড কি? কম্পিউটার বর্ণ, সংখ্যা, চিহ্ন, অক্ষরকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হয় কোড। এই কোড, এই কোড কাকে বলে? এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক কোশ্চেনে চলে আসে, তো তোমরা এটা মুখস্থ করে ফেলাও। এরপর চলে আসলাম আমরা বিসিডি কোড। হোয়াট ইজ বিসিডি কোড? বাইনারি কোডের ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। তোমরা যদি এখানে অনুধাবনমূলক কোশ্চেনে এই কোশ্চেনটা আসে, হোয়াট ইজ বিসিডি কোড, বা এমসিকিউতে দেয় বিসিডি এর পূর্ণরূপ নিচের কোনটি, আবার ক নাম্বার জ্ঞানমূলকে দেয় বিসিডি কোড এর পূর্ণরূপ লেখো, আবার খ নাম্বারে দেয় বিসিডি কোড কি ব্যাখ্যা করো। এগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো বিসিডি কোড কি আসলে? দশমিক সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। এখানে কি 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কের প্রত্যেকটিকে নির্দেশ করে। আর এটা কয় বিট হবে? এটা হবে 4 বিট। বাইনারি অঙ্কের জন্য প্রয়োজন এটা কয় বিট? 4 বিট। 4 বিট মানে কি? 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করে। 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করে। বিভিন্ন ধরনের বিসিডি কোড রয়েছে, যেমন 8421। আমরা কিন্তু মানে যে প্রথম ক্লাসটা সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেখানে এই সূত্রটা ব্যবহার করছি 8421। এরপর রয়েছে কি 7421, এরপর রয়েছে 5421। ওকে, তো এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। বিসিডি কোডের আমি সহজে এত কিছু না পড়ে এই ছোটো ইনফরমেশনটুকু পড়লে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর হলো আলফা নিউমেরিক কোড। হোয়াট ইজ আলফা নিউমেরিক কোড? এটা কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে আসে। আলফা নিউমেরিক কোড হলো বর্ণ এ থেকে জেড পর্যন্ত, অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে, বিশেষ চিহ্ন কি হ্যাশট্যাগ রয়েছে, অ্যাট দ্য রেট রয়েছে, স্টার রয়েছে, স্ল্যাশ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, অ্যান্ড রয়েছে, এগুলা। তো আমাদের এখানে যে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে একটা জ্ঞানমূলক কোশ্চেন, সেটা হচ্ছে এ এসসিআইআই অর্থ কি? আজকি। আজকের যে পূর্ণরূপটা রয়েছে, এটা আমাদের এমসিকিউতে আসবে, নাহলে জ্ঞানমূলকে আসবে। তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবা আজকি এর পূর্ণরূপ কি কোনটি, বা আজকের পূর্ণরূপটি লেখো। এই যে এই কোশ্চেনটা কতবার যে আসছে তোমরা একটু খুলে দেখো। আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, 2-3বার প্র্যাকটিস করো, দেখো এটা আয়ত্তে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। আস্কি কোড কিন্তু দুই ধরনের, একটা হলো আস্কি 7 আর একটা হলো আস্কি 8। আস্কি 7টা হলো 7 বিট আর আস্কি 8টা হলো 8 বিট। আজকে যেহেতু 7 বিট, তার মানে কি 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ কি এখানে 128টি ভিন্ন ভিন্ন সংখ্যা, চিহ্ন, অঙ্ক বিভিন্ন কিছু আছে, মানে এখানে বর্ণ হলো 128টি। আর আজকে 8-এ বর্ণ কয়টা? 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ কি 256টি। তো চলো আজকে 7 এবং আজকে 8 নিয়ে একটু বিস্তারিত, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই জেনে নিই। আজকে 7 কি? আজকে একটি বহুল পরিচিত হলো 7 বিটের কোড। 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1 to 8টি ভিন্ন অঙ্ক, অক্ষর, সংখ্যা, বিভিন্ন চিহ্ন নির্দেশ করা যায়। 7 বিটের মধ্যে প্রথম 3 বিট হচ্ছে কি? জোন বিট। পরের 4 বিট কি? সংখ্যা বিট। এই কথাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আমার এমসিকিউতে, কলেজ পরীক্ষা এমসিকিউতে স্যাররা দিয়ে দেয়, বোর্ড পরীক্ষার কোর্স এমসিকিউতে দিয়ে দেয়। তো এখানে এই যে আমি এখানে দেখাই দিছি, ধরো যে কোনো আমি এ সমান সমান যে কোনো 7টা বিট নিছি। তো এখানে প্রথম যে 4টা, লাস্টের 4টা, এগুলো কি? সংখ্যা বিট। আর প্রথম 3টা কি? জোন বিট। আমি কিন্তু এখানে যে কোনো একটা সংখ্যা নিয়েছি, বুঝছো? এভাবে আমি দেখানোর জন্য এই যে এ ইকুয়াল টু 1000001, এই সংখ্যাটা এমনি ধরে নিছি। তার মানে কি এই প্রথম 3টা কি? জোন বিট, পরেরগুলো কি? সংখ্যা সূচক বিট। এরপর কিন্তু আমি আজকে 8-এ চলে আসলাম। আজকে 8-এর ক্ষেত্রে কি? মাইক্রো কম্পিউটারে এই কোড ব্যবহার প্রচলন রয়েছে। এটা কি মাইক্রো কম্পিউটার, মানে কথাটা এখানে বলা হয়েছে। যদি এমসিকিউতে এমন কিছু পাও, তাহলে আজকে 8 দাগাবা। তো এখানে কয়টা কোড? 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কি? 256টি
অঙ্ক, অক্ষর সহ বিভিন্ন চিহ্ন নির্দেশ করে এখানে, বুঝছো? আর এখানে আজকে এইটের আমি ধরো যে কোনো একটা মানে মান ধরে নিলাম, এ ইকুয়াল টু 8টা বিটের একটা মান ধরে নিলাম। তো 8টা বিটের মধ্যে এই অষ্টম নাম্বার বিটকে প্যারাবিট বলে, এতটুকু জানলেই হবে, আর কিছু লাগবে। এরপর কি ইবিসিডিআইসি কোড, এটা কি? এটার হচ্ছে আমাদের পূর্ণরূপটা জানলে হবে, আর এক্সট্রা কিছু জানা লাগবে না। এখানে কি এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, এটা আমাদের পড়ে রাখবা, তাহলে জ্ঞানমূলক কোশ্চেনে কমন পাবা। এবং এটার কি 8 বিট বিশিষ্ট, এবং এটা 2^8 = 256টি বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা এবং প্রতীক রয়েছে আর এই এটাই বলছে। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো ইউনিকোড। ইউনিকোড কি? 16 বিটের একটা ইউনিকোড, 2^16। এটা সংখ্যা কত? 65536। এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে সকল ভাষাকে এই কোডের ভুক্ত করা সম্ভব ইউনিকোড এর মাধ্যমে। ইউনিকোডের মাধ্যমে তুমি এই যে বিসিডি কোড, তারপরে বলো আলফা নিউমেরিক কোড, আস্কি 7, আস্কি 8 এবং ইবিসিডিআইসি কোড, সব কিছু কিন্তু এটার ভিতরে তুমি ফেলাতে পারবা। এটা কি ইউনিকোড? ইউনিক কোড মানে কি? ইউনিভার্সাল কোড, মানে সকল ভাষা তুমি এখানে অন্তর্ভুক্ত করতে পারো। এটা কিন্তু একটা এমসিকিউ। তো এর মাধ্যমে শেষ হলো, মাত্র প্রায় 7 মিনিট বলতে গেলে যায়। 7 মিনিটের ভিতরে আমাদের কি কোডের একটা পূর্ণাঙ্গ, আমি তোমাদের যতটুকু দরকার ততটুকু আমি বুঝিয়ে দিয়েছি, পূর্ণাঙ্গ একটা ব্যবহার তোমাদের শেষ করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আমার সাথে থাকো। তোমাদের নেক্সট ক্লাস 3.2 হবে, যেখানে আমরা বিভিন্ন যে ডি মর্গানের সূত্র আছে, লজিক গেট আছে, সার্বজনীন গেট আছে, মৌলিক গেট, যৌগিক গেট, ডিকোডার, এনকোডার, সব কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 3.2টাও আমরা ভালো করে শেষ করে দেবো।